গলা ধাক্কা দেয় ওই দিকে দেই, পুশ ব্যাক করি, তাই করি না? পুশ ব্যাকিং ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ধাক্কা দিয়ে আমার এই জন্ম, এই অবস্থানটা, আমার কর্মকাণ্ডের কারণে এই অবকাঠামো আমার থাকবে না। আমার কর্ম অবকাঠামোটা কি হয়ে যাবে? আমি আগুনের মধ্যে আবার চলে গেলাম। আমার হাত দুইটা হারিয়ে গেল, হাত দুইটা পায়ে পরিণত হলো, গলায় রশি পড়লো, অপমানজনক অবস্থান। আমি মানব সত্তা হারিয়ে পশু সত্তায় বিরাজ করলাম। লাভটা এই জন্য এত সাবধান থাকতে হবে। আবার কি সূরা ফিলের, আমি শেষ করে দেবো এখন। সূরা ফিলের যে কাহিনীটা আছে, সূরা ফিল, ফিল শব্দের অর্থ হলো হাতি, হাতির ব্যবস্থাপনা। তাহলে হাতির কোনো কথা নাই, হাতি এত বড় অত কিছু, এগুলো কিচ্ছু নেই। আর আব্রাহা বাদশার কথা বলা আছে ওই সূরার মধ্যে, আব্রাহা বাদশার কোনো নামই নাই। আমি বাবাকে একদিন বলছিলাম, উনি যখন আমাকে প্রথম দিন বললেন, বলেন তো আহাদ শব্দের অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদ। আমি বললাম আল্লাহ এক। বলে নো, আহাদ শব্দের অর্থ একক। ওই আল্লাহ, এই পাকিস্তান আমলে ফার্স্ট ডিভিশন পাস করছিলাম, স্টাইপেন্ড নিয়ে ইসলামের লেটারও পাইছিলাম। এই আহাদ মানে এক, একলে লিহি বাবা হাসলেন, বুঝলেন? হাসলেন। দেখেন আহাদ শব্দের অর্থ হলো একক, ওয়াহেদ মানে এক, যার দুই নাই। আহাদ মানে একক, অর্থাৎ মেনি অফ দি সেম ক্যাটাগরি, মেনি অফ দি সেম ক্যাটাগরি। যেমন আর্মি, একজন সোলজার যদি আলাদা থাকে তাকে বলে সৈন্য, সৈন্য বাহিনী কব। একজন সৈন্য নিয়ে সৈন্য বাহিনী কব না। আর্মি মানে অনেক সৈন্যের সমাবেশ যখন থাকবে তখন ইংরেজি নামটা কি? আর্মি। বাংলায় কি বলবে? সৈন্য বাহিনী। তখন বাহিনী মানে অনেক। আহাত মানে অমন্তি, একই জাতের অনেক, মেনি অফ দি সেম ক্যাটাগরি। তখন ব্যাখ্যা বুঝাই দিলেন। ওই ব্যাখ্যার সময় এখন নাই, পরবর্তীতে সুযোগ হলে আলাদা আলাদা করে বলবো নি। এখন এই যে আব্রাহা বাদশার কথা যে সূরা ফিলে আছে, আব্রাহা বাদশার একটু নামও ওর মধ্যে নাই, কোনো নাম নাই। অথচ শানে নজরুলের মধ্যে কি পড়ছি আমরা? এখনো আছে সেটা, যে আব্রাহা বাদশা তার গির্জা বানাইছিল, সেই গির্জার মধ্যে মানুষ হজ করবে যায় না, তাই